৫ই আগস্ট যদি না হতো, ইউনূস সরকার যদি ক্ষমতায় না আসতো, তা বাংলাদেশের সাধারণ নাগরিক তারা কিন্তু কখনো বুঝতে পারত না যে ভারতের সাথে বাংলাদেশের কোনো গোলামি চুক্তি নেই। ভারতের সাথে বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো আছে, এই চুক্তিগুলো সব পারস্পরিক লাভের এবং বাংলাদেশ অনেকাংশেই লাভবান হবে। আমাদের যা কিছু আমদানি করতে হবে, বাইরের থেকে করতে হবে। আমরা যদি ভারত থেকে আমদানি না করে অন্য কোনো রাষ্ট্র থেকে আমদানি করি, হয়তো আমদানি করতে পারবো কারণ টাকা দিয়ে কিনবো। কিন্তু একটা বিষয় কি, জনগণের পরে কিন্তু একটা চাপ আসবে। কারণ আপনি ভারত থেকে যে পণ্যটা যে দামে ক্রয় করছেন, অন্য কোনো দেশ থেকে ক্রয় করতে গেলে তার চেয়ে আপনার কিন্তু খরচটা বেশি পড়বে। কারণ যাতায়াতের একটা ব্যাপার আছে। ভারত শত্রু রাষ্ট্র হয়ে বাংলাদেশকে যে সুবিধা দেয়, অন্য দেশ সেই সুবিধাটা দিচ্ছে কিনা সেটার পরে অনেক কিছু নির্ভর করবে। কিন্তু একটা কথা বলবো, যে অন্য কোনো কান্ট্রি থেকে আনতে গেলে খরচটা কিন্তু বেশি পড়বে, আর সব কিছু বহন করবে এই বাংলাদেশের জনগণ। সব কিছু চাপ আসবে বাংলাদেশের জনগণের উপরে। তো যাই হোক, ৫ই আগস্ট না আসলে, ইউনূস সরকার না আসলে, এই যে চুক্তিগুলো, এগুলো বাংলাদেশকে বিক্রি করে দেওয়া চুক্তি নাকি পারস্পরিক লাভের চুক্তি, এটা কিন্তু জানতে পারতাম না।